বাংলাদেশে জন্মগ্রহণ করছে, ভালো কাজ করছে, কিন্তু অসম্মানিত হয় নাই। একটা মানুষ দেন তো। আজকে আমি রিভিউ করতে যাচ্ছি এবছর কোরবানি ঈদের দ্বিতীয় সবচাইতে বড় সিনেমা, যেখানে মুখ্য চরিত্রে রয়েছে শরীফুল রাজ, তাসনিয়া ফারিন এবং মোশাররফ করিম, এবং নির্দেশনায় রয়েছে সঞ্জয় সমাদ্দার। ইনসাফ সিনেমার রিভিউ। আমি অমানুষ, মারি, মানুষ মরে না। এই সিনেমার গল্পটি কেন্দ্র করে ঘুরছে ইউসুফ নামক একজন সন্ত্রাসী বা গ্যাংস্টারকে কেন্দ্র করে, যিনি অনেক বৎসর যাবত তার এই সন্ত্রাস রাজ্য থেকে দূরে ছিলেন। হঠাৎ করে তার আবার আগমন হচ্ছে। তিনি কি সত্যি আগমন করছে, না অন্য কেউ তার নাম ভাঙিয়ে খাওয়ার চেষ্টা করছে? এবং তিনি কিভাবে বা গ্যাংস্টার হলেন, তার অতীত কি, তার বর্তমান কি, সেই নিয়ে মূলত এই সিনেমার গল্প। এক সময়ের ত্রাস, ইউসুফ হয়তো আবার ফিরে এসেছে। এই সিনেমাটির যদি আমি পজিটিভ দিক নিয়ে আলোচনা করি, তাহলে প্রথমে যে জিনিসটা আমার সবচাইতে ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে দুইজন অভিনেতার অভিনয়। এক শরীফুল রাজ, তিনি ফাটিয়ে ফেলেছেন। বাংলা সিনেমায় খুব বেশি অভিনেতাদের হাই পিচ অ্যাক্টিং করতে দেখা যায় না, অর্থাৎ গলা উঁচু করে পুরো বডি দিয়ে যে অ্যাক্টিংটা করা বলে সেটা খুব কম অ্যাক্টররা তুলতে পারে স্ক্রিনে। তার মধ্যে একজন শরীফুল রাজ, যেমন মান্না এক সময় করতেন, ঠিক তার লেভেলের অ্যাক্টিং নেওয়ার চেষ্টা করেছেন শরীফুল রাজ, এবং তিনি অনেকাংশে সফল। বিল্ড আপ, বিল্ড আপ। এটা সিনেমা। সিনেমায় যে বিজিএমটা ইউজ করা হয়েছে, সেই বিজিএমটা অনেকভাবে এই সিনেমার যে পুরো এনভায়রনমেন্ট রয়েছে সেটাকে এমপাপ করে দেয় এবং তুলে দেয়। অনেকগুলো প্রশ্ন তোলা হয়েছে আমাদের সমাজ ব্যবস্থার ভুল কার্যক্রম বা পলিটিক্যাল ব্যবস্থাকে নিয়ে, এবং সেই জিনিসগুলো এতটা বেশি রেলেভেন্ট যখন আপনি দেখবেন, তখন সেই সমস্যার সাথে আপনাকে কানেক্ট করতে তার খুব বেশি সময় লাগে না, কারণ এটা এত বেশি রেলেভেন্ট। যার কারণে সিনেমার গল্পের সাথে অনেকটা সমস্যা থাকলেও আপনি তার সাথে জুড়ে যান। বাংলাদেশে জন্মগ্রহণ করছে, ভালো কাজ করছে, কিন্তু অসম্মানিত হয় নাই। একটা মানুষ দেন তো। সিনেমার অনেকগুলো ভালো দিক যেমন আছে, তেমন এই সিনেমার অনেকগুলো খারাপ দিকও আমার লেগেছে, যা প্রতিটা মানুষের কম বেশি যারা হলে যাবে তাদের চোখ। আর সবচাইতে বড় দিক হলো আপনার এই সিনেমার স্ক্রিন প্লে। এই সিনেমার কনসেপ্টটা খুব সুন্দর ছিল, বাট এই সিনেমার গল্পটা যেভাবে এগিয়েছে বা যেভাবে দেখানো হয়েছে, সেটা আপনার এই গল্পের সাথে আপনাকে সংযুক্ত করে রাখা বা গল্পের সাথে আপনাকে হুক করে রাখা কোনোভাবে পারছে না। এখান থেকে এখান এক প্লট থেকে আরেক প্লট জাম্প করে যাচ্ছে, আপনি ক্যাচ করতে পারতেছেন না, ওটার ইমোশনকে প্রপারলি বোঝাইতে পারছে না, ওই গল্পটা কিভাবে আগাচ্ছে বা তার কারণ কি, সে কোন জায়গা থেকে শুরু হচ্ছে, কিভাবে শুরু হচ্ছে, তার ব্যাখ্যা মুভি যেভাবে দিচ্ছে তা কোনোভাবে লজিকের সাথে নিচ্ছে না, তা কোনোভাবে আন্ডারস্ট্যান্ড করতে হচ্ছে না। মানুষ ইমোশনের যে রাইটটা থাকে সেই রাইটটাই ধরতে পারতেছে না, এত এটার কমপ্লিকেশন হয়েছে এই সিনেমার স্ক্রিনটা। তাসনিয়া ফারিনকে যেভাবে ইন্ট্রোডাকশন করে বা ইন্ট্রোডিউস করে, সেটা যতটা সুন্দর, মুভি যত আগায় তত তাসনিয়া ফারিনের ক্যারেক্টার যেন ড্রপ করে। তার ক্যারেক্টারের কোনো লজিক নাই, ক্যারেক্টার 5 মিনিট আগে যা বলছে 5 মিনিট পরে যা বলছে তার কোনো মিল নাই। ক্যারেক্টারটাকে মানে রাখতে হবে তাই রেখে দিছে, সেই ক্যারেক্টারটাকে প্রপারলি লেখা হয়নি, প্রপারলি বিল্ড করা হয়নি, প্রপারলি টাইম দেওয়া হয়নি, প্রপারলি সিঙ্ক্রোনাইজ করা হয়নি, তার লজিকগুলোর কোনো কিছু মিল করে। 5 মিনিট আগে যিনি যে কথার জন্য হ্যাঁ করতেছে, 5 মিনিট পরে ওই কথার জন্য না করতেছে। কেন না করতেছে তার কোনো ব্যাখ্যা নেই। ওনার মনে হয়েছে তাই করতেছে। আপনার দেখে এমন যে কেমনে কি যেভাবে ট্রেলারে দেখানো হয়েছিল, অনেকেই হয়তো মনে করতে পারে তার একটা বিশাল বড় রোল, তিনি একটা চমক না। একটাই সুন্দর কনসেপ্টের স্ক্রিপ্ট লেখা হয়েছে, স্ক্রিপ্টের লজিক কিভাবে দিলাম যেতেছে, ক্যারেক্টার ঠিক নাই, ক্যারেক্টারের প্রপার বিল্ড আপ নাই, ক্যারেক্টার কিভাবে কাজ করবো সেটার পরিপূর্ণতা নাই। এন্ড পুরো স্ক্রিপ্টকে কেন ঠিক করবো, লজিক তো কোনো কিছু মিলতেছে না, আরেকটা ক্যারেক্টার নিয়ে এসে লজিক মিলাবো, তার জন্য মোশাররফ করিম জানা
মোশাররফ করিমকে আপনি পোস্টারে যেরকম দেখছেন তার থেকে অনেক ভালো লাগতেছে অন স্ক্রিন, দ্যাটস ফর শিওর। এটা মোশাররফ করিমের পারফরমেন্সের কারিশমা বলতে পারেন। কিন্তু মোশাররফ করিমকে ইউজ করা বলেন, তাসনিয়া ফারিনকে ইউজ করা বলেন, বা আপনার এই যে ইনসাফ, যেটার জন্য ইনসাফ নাও হয়ে গেছে, যে যে জিনিসটার জন্য মূলত সিনেমাটা দাঁড়াচ্ছে, কোনোটাই প্রপারলি বিল্ড করা হয়। যেটাই একটু মোটামুটি করতে পারছে সেটাও শরীফুল রাজের ক্যারেক্টার, তাও যেটা যেই অংশটুকু শরীফুল রাজের ক্যারেক্টার মানুষের ভালো লাগার মতো ভালো লাগতে শুরু করে, সেই অংশটা খুবই ছোট। আমি অমানুষ, মারি। মানুষ মরে না। সিনেমাটা আপনি যদি এক লাইনে জিজ্ঞেস করেন যে আপনারা কি ঈদে দেখার জন্য এই সিনেমাটা কি ভালো বা খারাপ হয়, দেখেন কিছু জিনিস, কিছু সিনেমা বা কিছু জিনিস হয় ভালো হয়, নয় খারাপ হয়। এটা ভালো না খারাপ না, এটা মাঝামাঝি স্থানে রয়েছে। এর কিছু জিনিস যেমন এর অ্যাকশন সিনস অল্প বাজেট তুলনায়, বাংলা মুভির স্ট্যান্ডার্ডের তুলনায় সাকিব খানের যদি সিনেমা বা রাখনাবি সিনেমা বাদ দেন, অত্যন্ত ভালো। এই সিনেমার যে টেকনিক্যাল টিম রয়েছে, সেটা লাইটিং হোক, সেটা ইনডোর্স, সেটা যেভাবে ক্যামেরার লেন্স ধরছে, সেই জিনিসগুলো অত্যন্ত সুন্দর। এই সিনেমায় শরীফুল রাজের অভিনয়, মোশাররফ করিমের অভিনয় সুন্দর, কিন্তু এই সিনেমার অনেকগুলো প্লট পয়েন্টও খারাপ হয়েছে। কিন্তু এই ভালো আর খারাপের মধ্যে ভালোর দিকে এই সিনেমাকে টেনে তুলছে দুটো জিনিস। এক, এই সিনেমা বাংলা সিনেমার তৃতীয় সিনেমাটিক ইউনিভার্স তৈরি করতে যাচ্ছে, এবং এমন কিছু অভিনেতাদের নিয়ে তৈরি করতে যাচ্ছে যারা স্ক্রিন কাঁপানোর জন্য স্ক্রিনে থাকা যথেষ্ট, তাদের অভিনয় এতটা ভালো। দুই, এই সিনেমায় সঞ্জয় সমাদ্দার নিজেকে প্রমাণ করতে পারছে যে আমি লো বাজেটে দুইটা কমার্শিয়াল সিনেমা অলরেডি দিয়ে করেছে, একটা জিদ্দার সাথে মানুষ, একটা এই সিনেমা। তার মানে তার যে কমার্শিয়াল মুভির সেন্সিবিলিটি, এটা বাংলার অনেক ডিরেক্টরদের থেকে ভালো। তিনি যদি প্রপারলি তাকে টাইম দেওয়া হয়, তিনি একটা বিশাল বড় বাজেটের স্কেলের ভালো সিনেমা বানাইতে পারে। এই সিনেমা প্রথমবারের মতো সাকিবের পর কোন কমার্শিয়াল হিরোকে লাইমলাইটে নিয়ে আসছে, যে ইনাকে যদি সময় দেওয়া হয়, ইনি নিজের কাঁধে পুরো একটা কমার্শিয়াল সিনেমা নিয়ে যেতে পারে। এতগুলা জিনিস একটা সিনেমা যখন প্রমিস করে, তার মানে এটা দাঁড়াচ্ছে এটা আমাদের বাংলা সিনেমার সামনে আগায় নিয়ে যাওয়ার জন্য একটা পদক্ষেপ। যদি আমরা এই সিনেমাকে সুযোগ না দিই, তাহলে আপনি কাকে দেবেন? এই সিনেমাটা তাণ্ডবের পর ওয়ান অফ দ্য বেস্ট ওয়েল মেড সিনেমা, যার স্ক্রিপ্টে কিছু ভুল আছে। যদি আপনার মনে হয় যে আপনি কমার্শিয়াল মুভি দেখতে যাবেন তাণ্ডবের পর, এবং আপনার কাছে কোন অপশনটা আছে, এবার ঈদের বেস্ট অপশন এটা। আপনি চোখ বন্ধ করে যান, আপনার কিছু খারাপ কিছু ভালো, সিনেমা শেষ করে আসার মনে হবে যে ভালো কিছু দেখে আসছে, যার কিছু অংশ খারাপ আছে, অসুবিধা। আমি আপনাদের সবাইকে সাজেস্ট করব, যদি কমার্শিয়াল মুভি দেখতে হয় তাণ্ডবের পর, তাহলে এই সিনেমাটা দেখেন। বাংলা সিনেমা আগানোর জন্য এই সিনেমাটা অনেক বড় ভূমিকা রাখতে চলেছে, যদি আপনারা বাংলা সিনেমায় অপশন খুলে রাখতে চান। আপনারা জানান আপনাদের কেমন লেগেছে যদি দেখে থাকেন, আর না দেখে তাহলে অবশ্যই সিনেমা হলে যান এই সিনেমাটি দেখতে।